সুপ্রিয় বন্ধুরা, একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোন জায়গার ভিডিও বানাতে চলেছি। তো এই হলো হলদিয়ার রানীচক, আমাদের কলোনি ওদিকটা। তোমরা দেখতে পাচ্ছ না, একটু অসুবিধে হচ্ছে, অ্যাডজাস্ট করে নিও প্লিজ। তো আমাদের কলোনি থেকে আমি বেরোলাম, তো আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। এত রাত্রিতে, এখন বাজে 12:30। তো একটা টোটোওয়ালা আমার কাছ থেকে টাকা নেয়নি, তো এটা আমার কাছে অনেক বড় ব্যাপার, ওনাকে ধন্যবাদ। তো আমি এখন দাঁড়িয়ে আছি রানীচকেই, দেখো গাড়ি যাতায়াত করছে, এখানে ওভারব্রিজও রয়েছে। ওই দিকটা হলদিয়া ডক, যেদিকে ক্যামেরাটা তোমরা দেখতে পাচ্ছ। আমার বাস আসবে টাউনশিপ থেকে, তো আমি এখান থেকে যাব মেচেদা হয়ে তারপর হাওড়া থেকে হয়ে নলহাটি জাংশন, তারপর ওখান থেকে নলহাটিশ্বরী মন্দির। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন ঘড়িতে বাজে 3:15 খানেক। তো 3:15-তে আমি এই মেচেদাতে এসে পৌঁছলাম। আর 3:05-এ একটা লোকাল ছিল, ওটা বেরিয়ে গেছে। তো এরপরে দেখা যাক লোকাল কটায় আছে। তো সেই অনুযায়ী হাওড়াতে যাব, তারপর ওখান থেকে গণদেবতা এক্সপ্রেসে করে 6:05-এর ট্রেন, ওটাতে করে নলহাটি জাংশন। মেচেদা পৌঁছে চটজলদি ট্রেন পেয়ে গেলাম। যারা এই লাইনে যাতায়াত করো তারা তো জানোই যে মেচেদা অনেকটাই বড় স্টেশন, আর এখান থেকে প্রায় 15-20 মিনিট পরপরই হাওড়া যাওয়ার লোকাল ট্রেন রয়েছে। তো বন্ধুরা, যেমনটা বলেছিলাম, এখন বাজে 5:30। পৌঁছলাম হাওড়াতে। ওই গণদেবতা এক্সপ্রেস সকাল 6:05-এর। তো ওই 6:05-এ গণদেবতা এক্সপ্রেস ধরে নলহাটি জাংশন পৌঁছবে। এখানে পৌঁছেই হাওড়াতে প্রথমে ফ্রেশ হয়ে নিলাম, ব্রাশ করে নিলাম। এবার যাব টিকিট কাটবো, টিকিট কেটে এক্সপ্রেসের জন্য ওয়েট করব, তারপরে দেখা যাক কী হয়। আমি টিকিট কেটে নিলাম নলহাটি জাংশনের, নিয়েছে 90 টাকা। প্ল্যাটফর্ম নম্বর 6-তে দিয়েছে, এইটা হলো প্ল্যাটফর্ম নম্বর 6। তো এখন ট্রেন এসে পৌঁছয়নি বোধ হয়, দেখে নেবো এক্সপ্রেসটা এসছে কি না। হ্যাঁ, একটা এক্সপ্রেস এসছে দেখতে পাচ্ছি, তো ওটা গণদেবতা এক্সপ্রেস বোধ হয়। তো ট্রেনের দিকে হাঁটছি, ট্রেনের দিকে নয়, প্ল্যাটফর্মের দিকে বোধ হয় এটা গণদেবতা এক্সপ্রেসই হবে। হাওড়া থেকে নলহাটি যাওয়ার অনেক ট্রেনই রয়েছে, যেমন গণদেবতা এক্সপ্রেস, হাওড়া জয়নগর এক্সপ্রেস, মালদা টাউন এক্সপ্রেস, আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস, আর শিয়ালদাহ থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস। এই ট্রেনগুলি প্রত্যেক দিনই চলে, তবে মাঝে মাঝে ট্রেন ক্যান্সেল হয়ে যায়। যাওয়ার আগে ভালো করে খোঁজখবর নিয়ে বেরোনোটাই উচিত হবে। নলহাটি জাংশনে নেমে পড়লাম। এই নলহাটি জাংশনের এই প্ল্যাটফর্ম, পুরো সারাউন্ডিংসটা দেখিয়ে দিচ্ছি। আমাদের এক্সপ্রেস ট্রেনটা এখানে ছাড়লো, এখানে ছেড়ে ওই দিকে বেরিয়ে গেল। এবার আমি প্রথমে আমার যেটা কাজ হবে, রুম খুঁজে পরে তারপরে আমি ফ্রেশ হয়ে তারপর আমি মন্দিরে যাওয়ার চেষ্টা করব, আর তারপর পুজো দেবো ওখানে। আচ্ছা, আপনাকে আমি কিছু জিজ্ঞেস করছি, আপনি আমাকে একটু বলুন যে এখানে আপনাদের পুজো দেওয়ার কি সিস্টেম আছে, মানে ডালি কত টাকা থেকে শুরু, মানে নিম্ন কত টাকা থেকে শুরু? যে যার ইচ্ছে সেটা নেয়, মানে যে যার মনস্কামনা অনুযায়ী হ্যাঁ দিতে পারে। মোটামুটি 31 টাকা থেকে পুজো শুরু। 31 টাকা থেকে শুরু। 31 টাকা থেকে শুরু। আর মানে সব থেকে বেশি কত টাকার একজন ডালি দিতে পারেন? সে 501 টাকা, 1000 টাকায় যে যার খুশি সেটা দায়িত্ব। আচ্ছা, তো এখানে আপনাদের এখানে কি রয়েছে, মানে প্রসাদ হিসেবে কি রয়েছে? প্রসাদ হচ্ছে মাখা সন্দেশ আছে, প্যারা আছে। আচ্ছা, এটা এখন কি দিলেন? এটা এখন মাখা সন্দেশ দিয়েছি। মাখা সন্দেশ, হ্যাঁ। আচ্ছা, এর সাথে ধূপ সিঁদুর, ধূপ শাঁকানো, আলতা সিঁদুর, ধূপ মালা সব। ধূপ, আচ্ছা, এই হচ্ছে।
আচ্ছা, ফুল, তার সাথে ফুল বেলপাতা রয়েছে। আচ্ছা, দিয়ে পরে তারপরে মায়ের কাছে ওখানে পুজো দেওয়ার সিস্টেম। আচ্ছা, পুজো দেওয়ার সিস্টেমটা কি আছে? পুজো কি নিজেই দেওয়া যাবে না ওখানে কোনো পুরোহিত আছে? নিয়ে যেতে হয়, নাম করতে ধরে পুজো করার পর যা ইচ্ছে দক্ষিণে আচ্ছা, ওখানে দিতে হয়। পুরোহিত রয়েছে, হ্যাঁ। তো উনি পুজো করে দেবেন। উনি পুজো করে দেবেন। আচ্ছা, প্রসাদ কি আমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবো না? সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। আপনার নামটা? আমার নাম অজয় চক্রবর্তী। অজয় চক্রবর্তী। আপনার কি এখানে দীর্ঘদিনের দোকান? দীর্ঘদিনের দোকান এবং আমরা এখানকার পুরোহিত। আচ্ছা, আপনারাই এখানে পুরোহিত। পুরোহিত। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাইপোরা সব আছে, আশিস। আচ্ছা, আমার ভাই। আপনার কাছ থেকে আরেকটা জিনিস জেনে নেওয়ার চেষ্টা করবো যে আপনাদের এখানে নলহাটেশ্বরী মন্দিরের ইতিহাস কি আছে, মানে এইটা বলতে হবে যে বহুদিনের পূর্বের ব্যাপার তো। আচ্ছা আচ্ছা, মানে এটা বলা খুব- এটা ওর ভেতরে যিনি পুরোহিত আছেন ওনাদেরকে জিজ্ঞেস করলে বলতে একান্নপীঠের পারবো। একটা অংশ মায়ের কণ্ঠনলী পড়েছিল, আচ্ছা। এইটুকুই আমাদের ঘোষিত। আর আচ্ছা, এর মায়ের বেশি- কণ্ঠনালী মানে 51 হ্যাঁ, সতীপীঠের মধ্যে এটা একটা সতীপীঠ, একটা সতী। আর মায়ের কণ্ঠনালীটা এখানে পড়েছিল। এখানে পড়েছিল। আচ্ছা আচ্ছা, আর এইটা মানে নসিপুর রাজ স্ট্রিটের এই মাহালটা আচ্ছা। তখনকার রাজাদের আমলে এই মাহালটা মানে এটা দীর্ঘদিনেরই মন্দির। দীর্ঘদিনের মন্দির, যার ফলে এটার ইতিহাস বলা খুব মুশকিল জানো। আচ্ছা। আমরা তো সামান্য মানে এর ইতিহাস নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মতামত রয়েছে। 400-500 বছরের ব্যাপারে 4 থেকে 500 বছরের পুরনো, পুরাতন। মানে অনেক দিনেরই পুরনো। হ্যাঁ, যার ফলে আমরা এর ইতিহাসটা আমাদের বলা খুব- আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ফাইনালি নলহাটেশ্বরী মন্দিরে পৌঁছে গেলাম। তো মন্দিরের সিনটা এইরকম, এখানে পুরো একদম ফ্লোরটা ক্লিন করে দেওয়া হয়েছে। এখানে প্রণামী বক্স, এটা তোরণে ঢুকলেই ওখানে ঘন্টা দেখা যাবে, বড় বড় ঘন্টা। আর এখানে একটা দারুণ ঝাড়বাতি দেওয়া রয়েছে, সন্ধ্যেবেলা দারুণই লাগবে আশা করি। আর এখানে বিভিন্ন স্থাপত্য নিদর্শন, আমি জানি না এটা ক্যামেরাতে দেখা যাচ্ছে কি না, বিভিন্ন স্থাপত্য নিদর্শন এখানে রয়েছে। এছাড়াও এখানে একটা হাঁড়ি কাঠ রয়েছে বলি দেওয়ার জন্য, দেখা যাচ্ছে। আর এই হলো মন্দিরের সিঁড়ি, আর ওইটা মন্দির। ওখানে আমরা যাব, পুজোর কি পদ্ধতি বা পুজোটা কীরকম কী দেওয়া হয় সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দেবী নলহাটেশ্বরী মন্দির হল 51 সতীপীঠের অন্যতম। বীরভূম জেলার এই অঞ্চলে সতীর কণ্ঠনালী বা গলার নলী পড়েছিল, সেই থেকেই নলহাটিরও নামকরণ হয়েছে। সংস্কৃত নলক শব্দের অর্থ নলের মতো লম্বা অস্থি, যার মানে নুলো বা কুনোয়ের নিম্নভাগ। আবার শিবচরিত মতে এটি উপপীঠ। এখানে সতীর কণ্ঠনালী পতিত হয়েছিল। এখানে দেবীর নাম শেফালিকা ও ভৈরব যোগীশ। মন্দিরের গর্ভগৃহের প্রবেশদ্বারে গণেশ ঠাকুরের ভাস্কর্য রয়েছে, যেখানে গণেশ ঠাকুরের চারিপাশে সাপ বেষ্টিত, আর তার আশেপাশে অসংখ্য দেবদেবীর ভাস্কর্য রয়েছে। শাস্ত্রে দেবীকে কালিকা বা শেফালিকা যাই বলা হোক না কেন, স্থানীয়রা দেবীকে নলহাটেশ্বরী বলে পুজো দিয়ে থাকেন। প্রথমে ভগবান বিষ্ণুকে প্রণাম জানানোর পরই ভৈরব ও দেবীর অর্চনা হয়ে থাকে। আষাঢ় মাসের শুক্লা নবমী তিথিতে দেবীর বার্ষিক পূজা অনুষ্ঠিত হয়। স্বপ্নাদেশে কামদেব উদ্ধার করেন সতীর কণ্ঠনালী। ব্রাহ্মণী নদীর তীরে ললাট পাহাড়ের নিচে সেই কণ্ঠনালীর ওপর বেদি করে প্রতিষ্ঠিত হন দেবী নলহাটেশ্বরী। স্থানটি রামায়ণ কাহিনীর সঙ্গেও কিংবদন্তি দ্বারা যুক্ত। টিলাতে সীতার চুল আঁচড়ানো দাগ আছে ও কড়ি খেলার গর্ত আছে। গোটা ভারতের সার্বিক ঐক্যচিত্র এই পীঠে দেখা যায়, যেখানে
একসাথে মা কালী, ভৈরব, শিব আর ভগবান বিষ্ণুর একসাথে পূজা হচ্ছে। একসময় এই জায়গাতে মানুষ আসতো না। পাহাড়ের উপরে এমনকি আশেপাশে ঘন জঙ্গলে ঢাকা ছিল। দিনের বেলাতেও অন্ধকার হয়ে থাকতো এই স্থান। মায়ের পিঠে কেবল যেতেন নির্ভয় বীরাচারী তান্ত্রিকেরা। তন্ত্র সাধনা করতেন। বীরাচারে দেবীর প্রসন্নতার জন্য পূজা করতেন। কাপালিকরাও আসতেন। বশিষ্ঠ, রামশরণ, দেবশর্মা, কুশলানন্দ আদি মুনি সন্ন্যাসীরা এখানে এসে সাধনা করেন। তারপর ওনারা সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন। বর্গী সর্দার, ভাস্কর পণ্ডিত এখানে পুজো দিতে আসতেন। তবে বর্তমানে জঙ্গল, জঙ্গলি পশু একটাও নেই। খালি টিলার ওপর সেই মন্দিরটি আছে। বর্তমানে নন্দীপুরের দেবোত্তর ট্রাস্ট থেকে মন্দির পরিচালনা করা হয়ে থাকে। মা নলাটেশ্বরীর নিত্য অন্নভোগ হয়। ভক্তেরা চাইলে সেখানে পাণ্ডাদের সাথে কথা বলে অন্নপ্রসাদ পেতে পারেন। মন্দির রাত 8টা অবধি উন্মোচন থাকে। নলহাটি মন্দিরের কাছেই হজরত আনা বাবার মাজার রয়েছে। ছোট পাহাড় বা টিলার ওপর গড়ে উঠেছে এই মাজারটি। নলহাটি মন্দির আসলে এখানেও ঘুরে দেখে যেতে পারো বন্ধুরা। একদম শান্তির জায়গা, কোনো কোলাহল নেই, শুধু পাখির ডাক, ফুল গাছ আর অসাধারণ পরিবেশ। মাজারের পাশেই অসম্ভব সুন্দর একটি পার্ক রয়েছে, যেখানে একদম গ্রামের ছোঁয়া দেওয়া রয়েছে এই পার্কের মধ্যে। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলে যেও না। সাথে সাথে ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে দিও। আর এরমই দারুণ দারুণ ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ট্যাপ করে নোটিফিকেশান অন করে নিও। সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।